আচ্ছা, আহ, আমি আগের ক্লাসে তোমাদের ওই কেমিক্যাল পোটেনশিয়ালের কিছুটা শুরু করেছিলাম। ঠিক আছে, সো সেখানে সেখানে আমরা দেখেছিলাম যে চেঞ্জ অফ জি মানে ডিজি ক্যান বি expressed like this way. So this is the more general form of the dg. So this you can apply this equation for any system. So it may be open system. Open system মানে that that allows passage of mass through the boundary, or this equation can you can apply to a closed system, or to a reactive closed system. reactive closed system মানে সেখানে তোমার সাবস্ট্যান্সগুলোর মোল নাম্বার চেঞ্জ করবে, অর নন রিয়াক্টিভ ক্লোজ সিস্টেম, সো যেখানে এই সাবস্ট্যান্সগুলোর মোল নাম্বার চেঞ্জ করবে না। ঠিক আছে, সো এটাই ছিল আমাদের জেনারেল এক্সপ্রেশন। সো এটাকে আমরা ফার্দার এইভাবে লিখতে পারি যে ডিজি ইজিক্যাল টু, সো এইভাবে আমরা লিখতে পারি যে ডিজি ইজিক্যাল টু মাইনাস এস ডিটি প্লাস ভিডিপি প্লাস সামেশন ওভার অফ আই। ঠিক আছে, সো আইটা এখানে আই বলতে তোমার এটা ডামি ইন্ডেক্স। সো ডামি ইন্ডেক্স, এখানে আইটা ডামি ইন্ডেক্স মানে এটা ভ্যারি করবে তোমার 1 2 3 এই করতে করতে তোমার যতগুলো কম্পোনেন্ট আছে বা সাবস্ট্যান্স আছে ঠিক তত পর্যন্ত ভ্যারি করবে। সো সামেশন ওভার অফ আই মিউ আই ডি এন আই। হ্যাঁ, সো হোয়ার মিউ আই ইজ দ্য যেটা বলেছিলাম যে কেমিক্যাল পোটেনশিয়াল অফ ith component mu I. This one is the chemical potential of the ith component. সো এবং এই দুটো ইকুয়েশন তুমি যদি কম্পেয়ার করো, অ্যাকচুয়ালি আমি এটাকে এইভাবে লিখেছি, তার মানে কি দাঁড়ায় যে মিউ আই ইজ ইকাল টু ডেল জি ডেল এন আই অ্যাট কনস্ট্যান্ট টি পি এন জে প্রাইম। এন জে প্রাইমের মানেটাও আমি আগে বলেছিলাম। এন জে প্রাইমের মানে হচ্ছে যে এই যে আইথ কম্পোনেন্ট ছাড়া বাকি যে কম্পোনেন্টগুলো আছে বা বাকি যে সাবস্টেন্সগুলো আছে তাদের মোল নাম্বারটা কনস্ট্যান্ট বোঝানোর জন্য আমরা এখানে সাবস্ক্রিপ্ট হিসাবে এন জে প্রাইমটাকে ইউজ করেছি। সো এই ইকুয়েশনটাকে আমরা জাস্ট এক্সপান্ড করে লিখতে পারি এইভাবে ডিজি ইজিক্যাল টু মাইনাস ডিটি প্লাস ভিডিপি মিউ ওয়ান ডি এন ওয়ান। সো মিউ ওয়ানটা কি না, ফার্স্ট যে কম্পোনেন্ট বা সাবস্টেন্স তার বেসিক্যালি কেমিক্যাল পোটেনশিয়াল। ডি এন ওয়ানটি হচ্ছে তোমার 1 নম্বর সাবস্টেন্সের মোল নাম্বারের পরিবর্তন, চেঞ্জ অফ মোল নাম্বার। সো মিউ টুটা হচ্ছে 2 নম্বর সাবস্ট্যান্সের কেমিক্যাল পোটেনশিয়াল, এইটা হচ্ছে ওরই মোল নাম্বারের চেঞ্জ, মানে 2 নম্বর সাবস্ট্যান্সেরই মোল নাম্বার চেঞ্জ। ডট 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 করে এখানে যদি তুমি মিউ আই আসো, তাহলে মিউ আইটা হচ্ছে আইতম কম্পোনেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল। ডিএনআইটা হচ্ছে তোমার আইথ কম্পোনেন্টের মোল নাম্বারের পরিবর্তন। সো এই ইকুয়েশনটা যদি আমি একটা সার্টেন কন্ডিশন ইম্পোজ করি এই ইকুয়েশনটার উপরে, হোয়াট ইজ দ্য কন্ডিশন না, যদি আমি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার অ্যান্ড অ্যাট কনস্ট্যান্ট মোল নাম্বার অফ অল দ্য সাবস্টেন্স এক্সেপ্ট আইথ সাবস্টেন্স। ঠিক আছে, মানে এই ইকুয়েশনে যদি আমি কনস্ট্যান্ট টেম্পারেচার কন্ডিশন, কনস্ট্যান্ট প্রেশার কন্ডিশন এবং কনস্ট্যান্ট মোল নাম্বার অফ অল দ্য সাবস্টেন্স মানে আইথ সাবস্টেন্স বাদে বাকি যে সাবস্টেন্সগুলো আছে তাদের মোল নাম্বারটা যদি আমি কনস্ট্যান্ট অ্যাপ্লাই করি। সো দেখো, কনস্ট্যান্ট টেম্পারেচার মানে টেম্পারেচার পরিবর্তন হচ্ছে না, সো ডিটি মানে কি ডিফারেন্স ইন টেম্পারেচার। যদি টেম্পারেচার পরিবর্তন না হয় তাহলে ডিটি ইজিক্যাল টু জিরো। কনস্ট্যান্ট প্রেশার তার মানে ডিপি ইজিক্যাল টু জিরো। ফার্স্ট কম্পোনেন্টের মোল নাম্বারও কনস্ট্যান্ট মানে ডিএন ওয়ান ইজিক্যাল টু জিরো, সেকেন্ডটারও কনস্ট্যান্ট, সো ডিএন টু ইজিক্যাল টু জিরো। তার মানে এই যে এক্সপ্রেশন এখানে সকল মানে সব 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 টার্মগুলোই জিরো হবে, শুধুমাত্র এই টার্মটা ছাড়া যেখানে বলা হচ্ছে যে আইথ সাবস্ট্যান্সের মোল নাম্বার বাদ দিয়ে বাকিগুলোর মোল নাম্বার কনস্ট্যান্ট। তার মানে এই যে ডিএনআই এটা আইথ সাবস্ট্যান্সেরই মোল নাম্বারের পরিবর্তন। তাহলে এটা যেহেতু কনস্ট্যান্ট থাকছে না বা কনস্ট্যান্ট ধরা হচ্ছে না, তাহলে এটা নন জিরো, তার মানে এই টার্মটা থেকে যাবে। সো তার মানে কি বলতে পারি, ডিজি অ্যাট কনস্ট্যান্ট টি পি অ্যান্ড অল মোল নাম্বার এক্সেপ্ট আইথ কম্পোনেন্ট ইজিক্যাল টু কী দাঁড়াবে তাহলে না, দেখো
এইখানে কন্ডিশনটা অ্যাপ্লাই করলে ডিজি, কী কন্ডিশন অ্যাপ্লাই করলাম, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার অ্যান্ড অল দ্য মোল নাম্বার এক্সেপ্ট দ্য ith কম্পোনেন্ট এক্সেপ্ট দ্য ith কম্পোনেন্ট। সেটাকে এইভাবে লেখাতে টিপিএনজে, এটার মিনিংটা তোমাকে বুঝতে হবে। এটার মিনিংটা হচ্ছে এই যে সাবস্ক্রিপ্ট টিপিএনজে, তার মানেটা দাঁড়াচ্ছে যে ডিজির পরিবর্তন অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, কনস্ট্যান্ট প্রেশার অ্যান্ড কনস্ট্যান্ট মোল নাম্বার অফ অল দ্য সাবস্ট্যান্সেস এক্সেপ্ট ith সাবস্টেন্স। তাহলে ইজিক্যাল টু কী দাঁড়াবে, এই এক্সপ্রেশন থেকে এই টার্মগুলো সব জিরো হচ্ছে, শুধু এইটা পড়ে থাকছে, তার মানে ইজিক্যাল টু দাঁড়াচ্ছে মিউ আই ডি এন আই। তার মানে এখান থেকে মিউ আই ইজিক্যাল টু লিখতে পারি ডিজি, দিস ওয়ান। ঠিক আছে। সো এইখানে কিন্তু তোমার এই যে এই জিনিস, এই জায়গাটাতে কিন্তু তোমার মিউ আই এর ডেফিনেশনটা লুকানো আছে। ঠিক আছে। সো মিউ আই এর ডেফিনেশনটা তাহলে কী বলা যেতে পারে, এখানে দেখো যে তুমি যদি ith কম্পোনেন্টের একটা ইনফাইনাইটেসিমাল অ্যামাউন্টের কম্পোনেন্টের মোল নাম্বারটা যদি তুমি ইনফাইনাইটেসিমাল অ্যামাউন্টে চেঞ্জ করো, কিপিং টেম্পারেচার, প্রেসার অ্যান্ড অল আদার মোল নাম্বার কনস্ট্যান্ট, তাহলে যে ফ্রি এনার্জির পরিবর্তন হবে এখানে এই যে এই ইকুয়েশনটা তুমি কোথা থেকে পাচ্ছ এটা, সো এইখান থেকে পাচ্ছ, যেখানে তুমি কি করেছো টেম্পারেচার, প্রেসার এবং অল দ্য মোল নাম্বার এক্সেপ্ট আই তুমি কনস্ট্যান্ট করেছো। তাহলে সেটাকে আমি তাহলে কি বলছি না, তাহলে ডিএনআই ith কম্পোনেন্টের একটা এই ith কম্পোনেন্টের মোল নাম্বার যদি ইনফাইনাইটেসিমাল অ্যামাউন্টের চেঞ্জ হয়, তাহলে যে ফ্রি এনার্জির পরিবর্তন ডিভাইডেড বাই ডিএনআই, মানে যত মোল তুমি চেঞ্জ করলে সেইটাই হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল। ঠিক আছে। সো ডেফিনেশনটা তাহলে আমরা এইভাবে দিই, ফর এনি সাবস্টেন্স আই ইন দ্য মিক্সার দ্য ভ্যালু অফ মিউ আই ইজ দ্য চেঞ্জ ইন গিভস এনার্জি, চেঞ্জ is the change in Gibbs energy that attains due to the addition of, ঠিক আছে, ডিউ টু অ্যাডিশন অফ অ্যান ইনফাইনাইটেসিমাল, মানে ইনফাইনাইটেসিমাল মানে হচ্ছে তোমার ডিএনআই, এটা ইনফাইনাইটেসিমাল মানে বোঝাচ্ছে তোমার ডি এন আই নাম্বার অফ মোলস অফ দ্যাট সাবস্টেন্স, মানে ith সাবস্টেন্স টু দ্য মিক্সার পার মোল অফ দ্য সাবস্টেন্স অ্যাডেড। ঠিক আছে। সো মানে বেসিক্যালি ওই একই জিনিস দাঁড়ালো যে আমি যদি খুবই স্মল অ্যামাউন্ট, ইনফাইনাইটেসিমাল অ্যামাউন্টের ith কম্পোনেন্ট সিস্টেমে যোগ করি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, প্রেসার অ্যান্ড অল দ্য আদার মোল নাম্বারস, হ্যাঁ, তাহলে ফ্রি এনার্জির যে চেঞ্জটা হবে সেই চেঞ্জ পার মোল, সেই চেঞ্জটা পার মোল অফ দ্য সাবস্টেন্স ইজ কল্ড অ্যাজ দ্য কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য ith কম্পোনেন্ট। ঠিক আছে। এই কেমিক্যাল পোটেনশিয়ালটা অ্যাকচুয়ালি একটা ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট রোল প্লে করে ইন থার্মোডিনামিক্স, কেমিক্যাল পোটেনশিয়াল। কারণ এই কেমিক্যাল পোটেনশিয়াল gives you an impression whether a matter will be flow from one region to another। ঠিক আছে। যেটা দেখা যায় বা যেটা প্রমাণ করা যেতে পারে যে ম্যাটার ফ্লোস স্পন্টিনিউয়াসলি ফ্রম এ রিজিয়ন অফ হাই কেমিক্যাল পোটেনশিয়াল টু এ রিজিয়ন অফ লো কেমিক্যাল পোটেনশিয়াল। ঠিক আছে। মানে ব্যাপারটা কি, ধরো তুমি একটা সিস্টেম ভাবছো, ঠিক আছে, সিস্টেমে ধরো একটা ধরো ফার্স্ট কম্পোনেন্ট, সিস্টেমের তুমি ফার্স্ট কম্পোনেন্টটাকে খেয়াল করো। এইবারে যদি দেখো যে ওই সিস্টেমের, ধরো এইটা আমার সিস্টেম এবং আমি ভাবছি যে আমার আচ্ছা ফার্স্ট কম্পোনেন্ট বাদ দাও, ধরো ith কম্পোনেন্ট। ঠিক আছে। যদি ith কম্পোনেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল এই জায়গাটাতে মানে রিজিয়ন এতে বেশি হয় এবং রিজিয়ন বিতে কম হয়, তাহলে থিওরি সেজ যে ith কম্পোনেন্টটি
রিজিয়ন এ থেকে রিজিয়ন বিতে স্পন্টেনিয়াসলি ফ্লো করবে। যদি এটা দেখা যায় যে রিজিয়ন বিতে কেমিক্যাল পোটেনশিয়ালটা বেশি, রিজিয়ন এতে কম, তাহলে আইথ সাবস্টেন্সটি তোমার বি রিজিয়ন থেকে এ রিজিয়নে তোমার ফ্লো করবে। ঠিক আছে? সো যেটা তাই বলা হচ্ছে যে ম্যাটার ফ্লোজ স্পন্টেনিয়াসলি ফ্রম এ রিজিয়ন অফ হাই কেমিক্যাল পোটেনশিয়াল টু এ রিজিয়ন অফ লো কেমিক্যাল পোটেনশিয়াল। কী করে প্রমাণ করবে এই স্টেটমেন্টটা? ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি তাহলে এটা আমার পুরো সিস্টেম, এই যে এটা, এই যে রেক্ট্যাঙ্গুলার বক্সটাকে আমি ধরছি পুরো সিস্টেম। সো সেই সিস্টেমের দুটো রিজিয়ন আমি কনসিডার করছি, একটা রিজিয়নকে বলছি এ আর একটা রিজিয়নকে বলছি বি। আমি ধরলাম যে এ রিজিয়নের কেমিক্যাল পোটেনশিয়ালটা হচ্ছে মিউ আই এ, আইথ কম্পোনেন্টের। এই রিজিয়নে আইথ কম্পোনেন্টের কেমিক্যাল পোটেনশিয়ালটা হচ্ছে মিউ আই এ, আর বি রিজিয়নে ওই আইথ কম্পোনেন্টেরই কেমিক্যাল পোটেনশিয়ালটা হচ্ছে মিউ আই বি। ঠিক আছে? এবার ভাবো যে তুমি এই সিস্টেমের কিছুই পরিবর্তন করাচ্ছ না, মানে টেম্পারেচার, প্রেশার, পুরো সিস্টেমের কিছুই পরিবর্তন করাচ্ছ না, বা এই রিজিয়নের টেম্পারেচার প্রেশার, এই রিজিয়নের টেম্পারেচার প্রেশার কিছুই পরিবর্তন করাচ্ছ না, বা ধরো মোল নাম্বারেরও কিছু পরিবর্তন করাচ্ছ না, শুধুমাত্র ওই আইথ কম্পোনেন্টটি বাদ দিয়ে তুমি কি করছো না, আইথ কম্পোনেন্টের ডিএনআই অ্যামাউন্ট রিজিয়ন এ থেকে রিজিয়ন বিতে তুমি ট্রান্সফার করলে। তাহলে এই ট্রান্সফারের ফলে সিস্টেমের ফ্রি এনার্জির পরিবর্তন কত হল? ঠিক আছে? মানে ব্যাপারটা হচ্ছে এইরকমই, যে আমি যদি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড কনস্ট্যান্ট টেম্পারেচার এবং প্রেশারে আইথ কম্পোনেন্টের ডিএনআই অ্যামাউন্ট সিস্টেমের একটা রিজিয়ন থেকে আর একটা রিজিয়নে আমি ট্রান্সফার করাই, তাহলে আমার ফ্রি এনার্জির পরিবর্তন কত হবে? তাহলে দেখো, এইটা হচ্ছে আমাদের ফ্রি এনার্জির চেঞ্জের জেনারেল এক্সপ্রেশন। ঠিক আছে? তো এইখানে এই যে সামেশনটা দেওয়া আছে, এটা কিন্তু সমস্ত কম্পোনেন্টগুলির ওপরে হবে। কিন্তু এখানে যে প্রসেসটা তুমি কনসিডার করছো, সেখানে আইথ কম্পোনেন্ট বাদ দিয়ে আর কোনো কম্পোনেন্টেরই মূল সংখ্যার পরিবর্তন হচ্ছে না। তার মানে এই যে সামেশান, এই সামেশানে ডিএনটা সবারই ক্ষেত্রে জিরো হবে, শুধুমাত্র আইথ কম্পোনেন্টের জিরো হবে না। ঠিক আছে? আবার দেখো, কনস্ট্যান্ট টেম্পারেচার এবং প্রেশার যেহেতু তুমি কনসিডার করছো, তাহলে এখানে ডিটিটাও জিরো হবে আর ডিপিটাও জিরো হবে। আমি যদি বলি যে এ রিজিয়নে ফ্রি এনার্জির পরিবর্তন ডিজে এ, যে এইটা আমি এটাকে বলছি যে এ রিজিয়নে ফ্রি এনার্জির পরিবর্তন, তাহলে এ রিজিয়নে তোমার যেহেতু টেম্পারেচার, প্রেশার কনস্ট্যান্ট এবং বাকি মোল নাম্বারগুলোও কনস্ট্যান্ট, তাহলে আমি এ রিজিয়নের ক্ষেত্রে ফ্রি এনার্জির চেঞ্জটাকে লিখতে পারি মিউ আই এ মাইনাস ডিএনআই। এখানে মাইনাস সাইনটা আমি কেন দিলাম, এই যে এইটা মাইনাস সাইনটা আমি কেন ইউজ করলাম, তার কারণ আমি ডিএনআই অ্যামাউন্ট এই জায়গা থেকে এই জায়গাতে আমি নিয়ে আসছি, তার মানে এই জায়গায় তোমার অ্যামাউন্টটা ডিক্রিজ করেছে, সো মাইনাস সাইন। একইভাবে যদি আমি বলি যে বি রিজিয়নে আমার ফ্রি এনার্জির চেঞ্জ কত, না সেটাকে আমরা বলছি ডিজিবি। তাহলে ডিজিবি মানে হচ্ছে এই টার্মটা, হ্যাঁ, তাহলে ডিজিবি মানে তার মানে এই এক্সপ্রেশনে শুধুমাত্র আইথ কম্পোনেন্টটা থাকবে, এই টার্ম এবং এখানে বাকি টার্মগুলো থাকবে না, তার মানে ডিজিবি ইজ ইকুয়াল টু মিউ আই বি, মানে মিউ আই বিটা হচ্ছে বি রিজিয়নে আইথ কম্পোনেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল। সো দিস ওয়ান। এবার তাহলে সিস্টেমের ফ্রি এনার্জির পরিবর্তন কত, না ডিজি ইজ ইকাল টু দিস ওয়ান। তাহলে এখানে তুমি ফর্মটা বসলে আলটিমেট কী পাবে, না ডিজি ইজ ইকাল টু পাবে মিউ আই বি মাইনাস মিউ আই এ ডিএন আই। আচ্ছা, তুমি এবার সিচুয়েশনগুলো ভাবো। তুমি ভাবো যে এ রিজিয়ানে কেমিক্যাল পোটেনশিয়ালটা বেশি, ঠিক আছে,
এ রিজিয়নে কেমিক্যাল পোটেনশিয়ালটা বেশি, বি রিজিয়নে কম। বি রিজিয়নে ওই আইথ সাবস্ট্যান্সের কেমিক্যাল পোটেনশিয়ালটা কম। তার মানে কি না, এই যে কি বলছি যে এ রিজিয়নে বেশি, তাহলে এই টার্মটা বেশি আর এই টার্মটা কম, তাহলে বিয়োগ ফলটা কি হবে না, বিয়োগ ফলটা তোমার নেগেটিভ হবে। তার মানে ডিজি ইজ ইকাল টু নেগেটিভ। ঠিক আছে, তাহলে ডিজি যদি নেগেটিভ হয় তাহলে এই যে ফ্লোটা, এই ফ্লোটা তখন স্পন্টিনিউয়াস প্রসেস হবে। আমরা জানি যে স্পন্টিনিউয়াস প্রসেসের ক্ষেত্রে ফ্রি এনার্জির চেঞ্জ নেগেটিভ হয়। তাহলে স্পন্টিনিউয়াস হওয়া মানে আমরা বলছি যে হাই, এই জায়গায় হাই কেমিক্যাল পোটেনশিয়াল থেকে লো কেমিক্যাল পোটেনশিয়ালে তোমার ম্যাটার কন্টিনিউয়াসলি বা স্পন্টিনিউয়াসলি ফ্লো করে। উল্টো সিচুয়েশান ভাবো যে মিউ বি আই ইজ গেটার, মানে এই রিজিয়নে কেমিক্যাল পোটেনশিয়ালটা এই রিজিয়নের থেকে বেশি। তার মানে এই যে মিউ আই বিটা তোমার বেশি, মিউ আই এটা কম, তার মানে ডিজির সাইনটা তখন কি দাঁড়াচ্ছে না পজিটিভ। তার পজিটিভ মানে এখান থেকে এই ডিরেকশনের ফ্লোটা কিন্তু স্পন্টিনিউয়াস নয়, কিন্তু বিপরীত প্রসেসটা স্পন্টিনিউয়াস। বিপরীত প্রসেসটা কি না, বি থেকে এতে যাওয়াটা স্পন্টিনিউয়াস। এখন কিন্তু বিতে কেমিক্যাল পোটেনশিয়ালটা বেশি, এতে কেমিক্যাল পোটেনশিয়ালটা কম। তার মানে যখন বিতে বেশি হচ্ছে তাহলে ফ্লোর ডিরেকশানটা কিন্তু পাল্টে যাচ্ছে, মানে সেই হাই কেমিক্যাল পোটেনশিয়াল থেকে লো কেমিক্যাল পোটেনশিয়ালে তোমার ম্যাটারটি ফ্লো করছে। যদি ইকুইলিব্রিয়ামে থাকতে হয়, সো যদি সিস্টেম মানে যদি ইকুইলিব্রিয়াম মানে কি না, কোনো ডিরেকশানে তোমার নেট ফ্লো হবে না, মানে এ থেকে বি অথবা বি থেকে এ, সো কোনো ডিরেকশানে যদি নেট ফ্লো না হতে হয় তাহলে কি করতে হবে না, এই ডিজিটাকে পজিটিভ হওয়া যাবে না অথবা নেগেটিভ হওয়া যাবে না। কারণ ডিজিটা যদি নেগেটিভ হয় তখন বলছি এ থেকে বির দিকে ফ্লো করবে, ডিজিটা যদি পজিটিভ হয় তখন বলছি বি থেকে এর দিকে ফ্লো করবে। আর যদি ফ্লো না করতে হয় তার মানে ডিজিটাকে তখন জিরো হতে হবে। আর জিরো হওয়া মানে তখন দেখো এটা যদি জিরো হয় তাহলে আমরা এখানে জিরো বসালে একটা জিনিস পাবো, সেটা হচ্ছে মিউ আই বি ইজিক্যাল টু মিউ আই এ। তার মানে যদি ফ্লো না হতে হয়, তার মানে সেখানে যদি ইকুইলিব্রিয়াম থাকে তাহলে দুটো রিজিয়নের কেমিক্যাল পোটেনশিয়াল কিন্তু সেম হবে। তাই যেটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে অ্যাট ইকুইলিব্রিয়াম, মানে সিস্টেমটা যদি ইকুইলিব্রিয়ামে থাকে, কেমিক্যাল পোটেনশিয়াল অফ এ সাবস্ট্যান্স ইজ সেম ইন অল পার্টস অফ দ্য সিস্টেম। সিস্টেমটা যদি কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে থাকে বা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে যে কোনো কম্পোনেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল সিস্টেমের সব জায়গায় একই হবে। ঠিক আছে, সো দিস ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ক্রাইটেরিয়া ফর এ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। সো এই যে কেমিক্যাল পোটেনশিয়াল আমরা যেটা পড়ছি এটা অ্যাকচুয়ালি আমরা ডিফাইন করলাম উইথ রেসপেক্ট টু ফ্রি এনার্জি, মানে গিভস ফ্রি এনার্জি জি রেসপেক্টে। সো এই যে জি, এই জি রেসপেক্টে কিন্তু আমরা কেমিক্যাল পোটেনশিয়ালটাকে ডিফাইন করলাম। সো ইউ ক্যান এক্সপ্রেস কেমিক্যাল পোটেনশিয়াল with respect to other thermodynamic quantities like internal energy, enthalpy or Helmholtz free energy. How could you do that? ঠিক আছে, তো তার জন্য দেখো আমরা প্রথমে জির ডেফিনেশনটা কাজে লাগাচ্ছি। জিটাকে আমরা কিভাবে ডিফাইন করি ম্যাথমেটিক্যালি, জি ইজিক্যাল টু এনথালপি মাইনাস টিএস। সো সেই এনথালপি মাইনাস টিএসটাকে আবার লিখছি ইউ প্লাস পিভি, কারণ এইচটাকে আমরা লিখি ইউ প্লাস পিভি আর টিএসটাকে যেমন থাকলো তেমনই। তাহলে এটাকে যদি রিঅ্যারেঞ্জ করো তাহলে পাবে ইউ মাইনাস টিএস প্লাস পিভি। আবার দেখো ইউ মাইনাস টিএস ইজিক্যাল টু হচ্ছে তোমার হেলমহোল্টজ ফ্রি এনার্জি এ, তাহলে এই ইউ মাইনাস টিএসটা দাঁড়ালো এ, তাহলে প্লাস প্লাস পিভি।
তাহলে আলটিমেট যদি এখানে আমি কি পাচ্ছি না, আলটিমেট আমি পাচ্ছি যে জি জি ইজিক্যাল টু এ এ প্লাস পি এ প্লাস পিভি। ঠিক আছে, এইবারে যদি তুমি এটাকে ডিফারেন্সিয়েট করো তাহলে কি পাবে, ডিজি ডি এ প্লাস পি ডিভি প্লাস ভিডিভি, তার মানে এই লাইনটা তুমি পাবে, এই লাইনটা। এবারে তুমি ওই যে ডিজির ফর্মটা বসাও, মোর জেনারেল এক্সপ্রেশন এইটা বসাও, হুইচ ইজ অ্যাপ্লিকেবল ফর এনি কাইন্ড অফ সিস্টেম। ঠিক আছে, সো ডিজি এখানে যদি বসাই মাইনাস এইচ ডিটি প্লাস ভিটিভি প্লাস দিস ওয়ান ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইডটা যেরকমই ছিল সেরকমই লিখলাম। এবার এটাকে জাস্ট একটু রিঅ্যারেঞ্জ করো। ঠিক আছে, রিঅ্যারেঞ্জ করলে কী পাবে না, ডিএ ইজিক্যাল টু, এখানে দেখো ভিডিপি কেটে যাচ্ছে, এই যে সো ভিডিপি, এটা ভিডিপি কেটে গেল, ভিডিপি কেটে গেল। হুম, তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, যে ডিএ ইজিক্যাল টু দাঁড়াচ্ছে মাইনাস এস ডিটি, আর সরি এখানে প্লাস হবে না, এটা হবে মাইনাস, এটা মাইনাস এইচ ডিটি মাইনাস পিডিভি প্লাস সামেশন ওভার অফ দিস ওয়ান। ঠিক আছে, এটাকে তুমি সামেশনটাকে একটু এক্সপান্ড করে, সরি এটাও তাহলে মাইনাস হবে, এটাও তাহলে মাইনাস এইচ ডিটি মাইনাস পিডিভি ইজ ইকাল টু দিস ওয়ান। এইবারে তুমি এই ইকুয়েশনের উপরে একটা কন্ডিশন অ্যাপ্লাই করো। কী কন্ডিশন? কন্ডিশনটা হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড ভলিউম। ঠিক আছে, কনস্ট্যান্ট টেম্পারেচার করা মানে ডিটিটা কত, টেম্পারেচার যদি তোমার কনস্ট্যান্ট থাকে তাহলে ডিটি মানে টেম্পারেচারের পরিবর্তন সেটা হচ্ছে জিরো, ভলিউমটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ডিভিটাও জিরো, অ্যান্ড অ্যাট কনস্ট্যান্ট মোল নাম্বার অফ অল দ্য সাবস্ট্যান্সেস এক্সেপ্ট আইথ সাবস্ট্যান্স, মানে আইথ বাদে বাকি সাবস্ট্যান্সগুলোর মোল নাম্বার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এই যে এই ডিএন ওয়ান, ডিএন টু, ডিএন থ্রি এদের ভ্যালু জিরো। তাহলে তখন ইকুয়েশনটা কী দাঁড়ালো দেখো, সো ডিএ, এই যে এটার মানে কি, টিভি এন জে প্রাইম, এটার মানে হচ্ছে আমি ডি এটাকে ইভ্যালুয়েট করছি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, ভলিউম অ্যান্ড অ্যাট কনস্ট্যান্ট মোল নাম্বার অফ অল দ্য সাবস্ট্যান্সেস এক্সেপ্ট দ্য আইথ সাবস্ট্যান্স। ইজিক্যাল টু তাহলে কী দাঁড়াবে, আইথ সাবস্ট্যান্সের যেহেতু মূল নাম্বারটা কনস্ট্যান্ট নয় তাহলে এইটা নন জিরো, এই জিনিসটা তাহলে নন জিরো, তাহলে শুধু সেইটাই পড়ে থাকবে, বাকি টার্মগুলো এই এক্সপ্রেশনে বাকি টার্মগুলো জিরো। তার মানে ডি এ টিভি এন জে প্রাইম ইজিক্যাল টু মিউ আই ডি এন আই। সো এইখান থেকে মিউ আই ইজিক্যাল টু কীভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি। সো এইভাবে লেখার অর্থ হচ্ছে যে ইউ আর ডিফারেন্সিয়েটিং হেলমস ফ্রি এনার্জি উইথ রেসপেক্ট টু mole number of ice substance keeping temperature, volume and all other mole numbers constant। ঠিক আছে, সো তার মানে কী দাঁড়ালো, মিউ আই ইজ ইকাল টু দিস ওয়ান। সো এইখানে দেখো মিউ আইটাকে কিন্তু এক্সপ্রেস করা হলো উইথ রেসপেক্ট টু হেলমজ ফ্রি এনার্জি। সিমিলারলি তুমি কিন্তু এই কেমিক্যাল পোটেনশিয়ালটাকে, মিউ আইটাকে এক্সপ্রেস করতে পারো উইথ রেসপেক্ট টু এনথালপি, এটাও ঠিক প্রসিডিওরটা একই রকম। সো জি ইজিক্যাল টু আমরা জির ডেফিনেশন থেকে পাই এইচ মাইনাস টিএস, সো ডিফারেন্সিয়েট করো এটাকে, ডিজি ইজিক্যাল টু ডিএইচ মাইনাস, এইভাবে আসবে। তারপরে তুমি ডিজির যে এই ফর্ম এটা এখানে বসাও, বসিয়ে তাহলে বসালে তুমি কী পাচ্ছ দেখো, সো মাইনাস এস ডিটি কেটে গেল, তার মানে তুমি জাস্ট এটাকে রিঅ্যারেঞ্জ করলে পাবে টিডিএস প্লাস ভিডিভি প্লাস সামেশন আবার দিস, এটাকে একটু এক্সপান্ড করো। এবার তুমি কি কন্ডিশন লাগাচ্ছ না, অ্যাট কনস্ট্যান্ট এনট্রপি। আগে যখন আমি হেলমজ ফ্রি এনার্জিটা বিবেচনা করছিলাম জাস্ট আগের স্লাইডে, সেখানে আমি কি কন্ডিশনটা দিয়েছিলাম না, সেটা হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড ভলিউম, এখানে কি দিচ্ছি কনস্ট্যান্ট এনট্রপি, তার মানে এই টার্মটা জিরো, কনস্ট্যান্ট প্রেশার মানে ডিপি জিরো, অ্যান্ড অ্যাট কনস্ট্যান্ট মোল নাম্বার অফ অল আদার সাবস্ট্যান্সেস, তার মানে ডিএন ওয়ান, ডিএন টু, ডিএন থ্রি এইগুলো সব জিরো, শুধুমাত্র এইটাই হবে নন জিরো। তাহলে কী দাঁড়ালো তখন না, ডিএইচ এসপি এন জে প্রাইম। আবার বলি এইটার সিগনিফিক্যান্স কি, এটার সিগনিফিক্যান্স হচ্ছে ইউ আর ইভ্যালুয়েটিং চেঞ্জ অফ এনথালপি keeping entropy, pressure and all other mole numbers constant.
ইজিক্যাল টু তাহলে কী দাঁড়াবে মিউ আই ইজিক্যাল টু ডি এন আই। এটাকে তুমি তাহলে রিঅ্যারেঞ্জ করো, সো রিঅ্যারেঞ্জ করলে এটা আসে, তো যার অর্থ হচ্ছে ইউ আর ডিফারেন্সিয়েটিং এনথালপি উইথ রেসপেক্ট টু মোল নাম্বার অফ ith সাবস্টেন্স কিপিং এন্ট্রপি, প্রেসার অ্যান্ড অল আদার মোল নাম্বারস কনস্ট্যান্ট। ঠিক আছে, তো তার মানে এখানে দেখো এই যে মিউ আই মানে কেমিক্যাল পোটেনশিয়ালটাকে আমরা কার রেসপেক্টে এক্সপ্রেস করতে পেরেছি, না এইচের রেসপেক্টে আমরা এক্সপ্রেস করতে পেরেছি। সো আমরা যদি ইউর সাপেক্ষে ওটাকে এক্সপ্রেস করতে চাই মানে ইন্টারনাল এনার্জি, সো ইন্টারনাল এনার্জির রেসপেক্টে যদি এক্সপ্রেস করতে চাই তাহলে কি কীভাবে করা যায়, না আমরা প্রথমে লিখলাম জি ইজিক্যাল টু এইচ মাইনাস টিএস, আবার এইচ মানে আমরা জানি ইউ প্লাস পিভি, তাহলে জি ইজিক্যাল টু কী দাঁড়াবে, না ইউ প্লাস পিভি মাইনাস টিএস। তাহলে এইটাকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো তাহলে আসবে ডিজি ইজিক্যাল টু ডিইউ প্লাস, এই যে এই লাইনটা আসবে ডিইউ প্লাস পিডিভি প্লাস ভিডিপি মাইনাস টিডিএস মাইনাস এসডিটি। তাহলে আবার দেখো তুমি ডিজির এই যে ফর্মটা, এই ফর্মটা ডিজির এই ফর্মটা এখানে, ডিজির এই ফর্মটা তুমি এইখানে পুট করো, পুট করলে কি দেখবে, না দেখো দুদিক থেকে এসডিটি কেটে যাবে, আর হচ্ছে তোমার ভিডিপি কেটে যাবে। ঠিক আছে, তাহলে এটাকে তুমি যদি একটু রিঅ্যারেঞ্জ করো তাহলে কি পাবে, দেখো তুমি পাবে টিডিএস মাইনাস পিডিভি প্লাস সামেশন ওভার অফ দিস ওয়ান, এক্সপান্ড করে লিখলে এইরকম একটা জিনিস আসবে। ঠিক আছে, এবার দেখো আমি কি কন্ডিশন অ্যাপ্লাই করছি, ঠিক আগের দুটো কেসের মতো, যে অ্যাট কনস্ট্যান্ট এন্ট্রপি অ্যান্ড ভলিউম। এন্ট্রপি কনস্ট্যান্ট এন্ট্রপি মানে ডিএস জিরো, তার মানে এই টার্মটা জিরো, কনস্ট্যান্ট ভলিউম মানে ডিভি জিরো, তার মানে এই টার্মটা জিরো, অ্যাট কনস্ট্যান্ট মোল নাম্বার অফ অল দ্য সাবস্ট্যান্সেস এক্সেপ্ট ith সাবস্ট্যান্স মানে এই যে এইগুলো সব জিরো, ডিএন1 ডিএন2 ডিএন3 সব জিরো, শুধুমাত্র এই টার্মটা নন জিরো। তার মানে দেখো ডি ইউ অ্যাট কনস্ট্যান্ট ইজ, আবার এটার মানে you are evaluating change of internal energy at constant entropy, volume and all other mole numbers constant. সো ইজিক্যাল টু মিউ আই ডিএনআই, তার মানে এটাকে এভাবে লেখো, সো তার মানে মিউ আই কে আমরা এভাবে লিখছি একই রকম, মানে এখানে তুমি কেমিক্যাল পোটেনশিয়ালটাকে এক্সপ্রেস করছো অ্যাজ দ্য পার্শিয়াল ডেরিভেটিভ অফ ইন্টারনাল এনার্জি উইথ রেসপেক্ট টু মোল নাম্বার অফ ith কম্পোনেন্ট কিপিং এন্ট্রপি, ভলিউম অ্যান্ড অল আদার মোল নাম্বারস কনস্ট্যান্ট। ঠিক আছে, সো তাহলে দেখো কেমিক্যাল পোটেনশিয়ালটাকে আমরা কিন্তু শুধুমাত্র ফ্রি এনার্জি রেসপেক্টে এক্সপ্রেস যে করতে পারি তা নয়, আমরা আর বাকি তিনটে থার্মোডাইনামিক কোয়ান্টিটির রেসপেক্টেও কিন্তু আমরা কেমিক্যাল পোটেনশিয়ালটাকে এক্সপ্রেস করতে পারি। ঠিক আছে, তোমাকে কোনো পরীক্ষাতে হয়তো এরকম বলতে পারে যে সো দ্যাট মিউ ওয়ান ইজিক্যাল টু দিস ওয়ান, অথবা মিউ আই ইজিক্যাল টু দিস ওয়ান, মিউ আই ইজিক্যাল টু দিস ওয়ান অর মিউ আই ইজিক্যাল টু দিস ওয়ান। ঠিক আছে, তাহলে তোমাকে যদি এরকম কোশ্চেন দেয় তাহলে তোমাকে আগের স্লাইডগুলোর যে কোনো একটা তোমাকে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেইটা তোমাকে ফলো করতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক।